তো ভিউয়ার্স, আজকে বাক কনভার্টার নিয়ে আমি আলোচনা করব। তো এই বাক কনভার্টার আমরা ইউজ করি প্যানেলে, অনেক সময় মডেল হিসেবে ইউজ করি আর কি। এটা আর একটা নাম হচ্ছে কি স্টেপ ডাউন কনভার্টার, আমরা অনেক সময় বলে থাকি। এবং এই কনভার্টারটা আমরা অনেক সময় সোনি বা এলজি যে এলইডি টিভি আর কি, তার প্যানেলে যে 12 ভোল্ট সাপ্লাই যায়, সেইটা অনেক সময় একটা 8 পিনের একটা কনভার্টার দিয়ে ওই ভোল্টেজটা তৈরি করা হয়। ইনপুট 19 ভোল্ট বা 18 ভোল্ট অ্যাপ্লাই করা হয় এবং ওখান থেকে কনভার্টার দিয়ে 12 ভোল্ট প্যানেলে দেওয়া হয়। তো অনেক সময় দেখা গেছে কি যে ওই সমস্ত প্যানেলে যে আইসিটা ইউজ করা আছে, আইসিটা অনেক সময় বার্ন হয়ে যায়, অনেক সময় ডিফেক্টিভ হয়ে যায়। তা সেই জন্য আমরা ওই সেম আইসি অনেক সময় পাই না। সেই জন্য এর পরিবর্তে আমরা অনেক সময় কি হচ্ছে এই বাক কনভার্টার ইউজ করি অ্যাজ এ মডেল হিসেবে। মডেলটা দেখায়, মডেলের নাম্বার হচ্ছে CA2596 এবং এখানে যে আইসিটা ইউজ করা হয়েছে 2596 LM2596। তা এই কনভার্টারটা আমরা সবাই ইউজ করতে জানি, কেন এই কনভার্টারের ইনপুটে হচ্ছে 18 ভোল্ট বা 19 ভোল্ট দেওয়া হয় এবং আউটপুটে 12 ভোল্ট পায়। কিন্তু এই মডেলের একটা অসুবিধে হচ্ছে সেইটা যখন স্ট্যান্ড বাই থাকে, সেট এলইডি টিভি যখন স্ট্যান্ড বাই থাকে তখন কিন্তু সেই 18 ভোল্ট ইনপুট হয় আর 12 ভোল্ট আউটপুট হয়, অর্থাৎ প্যানেলে সবসময় একটা ভোল্টেজ থাকে। তো সেই জন্য আমরা স্ট্যান্ড বাই অবস্থায় 12 ভোল্টকে যে অফ করার যে সিক্রেট, হিডেন সিক্রেট, সেটা আজকে তোমাদের দেখাবো। যে যখন সেট স্ট্যান্ড বাই থাকবে 12 ভোল্ট যাবে না, স্ট্যান্ড বাই রিলিজ করার পর 12 ভোল্টে যাবে। সেইটা কি করে করব সেটাই তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। হিডেন সিক্রেট অন অফটা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই। তা প্রথমে আমি মডেলটা তোমাদের দেখাই। CA2596 একটা পরিচিত মডেল। এই সেই মডেলটা যার ইনপুট এখানে দেওয়া হয় ভোল্টেজ। আমরা সাধারণত সোনি বা এলজি তে যে সমস্ত মডেল মানে ইনপুট ভোল্টেজ থাকে সেটা হচ্ছে 19 ভোল্ট বা 18 ভোল্ট ইনপুট হয়। তা এখানে এটা ইনপুট ভোল্টেজ দেওয়া হয় 18 ভোল্ট বা 19 ভোল্ট, আর এটা হচ্ছে গ্রাউন্ড GND। এবং আউটপুটে আমার যেরকম ভোল্টেজ দরকার, আমার 12 ভোল্টের প্যানেলে 12 ভোল্ট দরকার হলে তখন আমার এইখানে যে প্রিসেটটা রয়েছে, প্রিসেটটা অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে 12 ভোল্ট পেয়ে যাই। এটাই হচ্ছে সিস্টেম। তা এখন এর 5টা পিন আছে, 1 2 3 4 5। এখানে যে আইসিটা ইউজ করা হয়েছে সেটা 5টা পিন আছে। 5টা পিনের আমি ডিটেলসে যাব, তার আগে আমি একবার তোমাদের ব্যাক সাইডটা দেখাই। ব্যাক সাইডে সেরকম কিছুই নেই, এই ইনপুট ভোল্টেজ প্লাস মাইনাস আর আউটপুট ভোল্টেজ প্লাস মাইনাস। এরপর আমি তোমাদের মডেলটার কোন পিনের কি কাজ সেটাকে দেখ। LM2596 আইসি এর কোন পিনের কি কাজ সেটা আমি দেখাবো। তো প্রথম 1 নম্বর পিন নাম্বার 1 ভি ইন, মানে এখানে ভোল্টেজ ইনপুট হয়। পিন নাম্বার 2 এটা ভোল্টেজ আউটপুট হয়, মানে আমি 19 ভোল্ট দিলাম 1 নম্বরে আর 2 নম্বর দিয়ে দেখা গেল 12 ভোল্ট আমার দরকার, সেটা পেলাম। পিন নাম্বার 3 এটা GND বা গ্রাউন্ড পিন এটা। পিন নাম্বার 4 এটা ফিডব্যাক, সার্কিটটাকে কন্টিনিউয়াস ভোল্টেজটা ঠিক রাখার জন্য এই পিনে একটা ফিডব্যাক ভোল্টেজ দেওয়া হয় বা ফিডব্যাক সার্কিট থাকে। আর 5 নম্বর পিনটা অন অফ, অর্থাৎ এই পিনটাকে কাজে লাগিয়ে আমরা ওই মডিউলের 12 ভোল্ট একবার অফ করাবো, একবার অন করাবো। সেটা কি করে সম্ভব সেটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি, কিন্তু ভিডিওটা একটু লম্বা হবে, সেই জন্য তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে বা জানতে পারবে। আর এটার বডিটা গ্রাউন্ড থাকে। এই ছিল তোমার এই আইসির যে LM2596 আইসি ডিটেলস, পিন ডিটেলস যেটা ছিল সেটা তোমাদেরকে আমি দেখালাম। তো এবার অন অফটা আমি দেখাবো। তা আমি এখানে মডিউলটা নিয়ে এলাম। তা এই মডিউলের এই যে আইসিটা দেখতে পাচ্ছ তোমরা LM2596 এবং এর 5টা পিন 1 2 3 4 5। কোন পিনটা কি সেটা তোমাদের আগেই আমি বলে দিয়েছি। এর কি ইনপুট 18 ভোল্ট বা 19 ভোল্ট যাই হোক না কেন, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। আর আউটপুট পিন কি 12 ভোল্ট। 12 ভোল্ট যদি না অ্যাডজাস্ট থাকে তখন আমার প্রিসেট দিয়ে আমার 12 ভোল্ট দরকার প্যানেলের জন্য, সেই জন্য আমি 12 ভোল্ট অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। এর প্লাস মাইনাস। এখন এই যে আইসিটার 5 নম্বর পিনটা আমি বলেছি অন অফ। তা প্রথমে কি এই 5 নম্বর পিনটা এখানে গ্রাউন্ড থাকে। 5 নম্বর পিনটা এই পিসিবির সঙ্গে গ্রাউন্ড থাকে, অর্থাৎ যখন গ্রাউন্ড থাকে তখন ইনপুট যদি 18-19 ভোল্ট দেওয়া হয় তাহলে আউটপুট 12 ভোল্ট। এটা সিস্টেম। কিন্তু এই পিনটাকে যদি ওপেন করে নিই, পিসিবি থেকে ওপেন করে নিই, এই পিনটাকে 5 নম্বর পিনটাকে যদি ওপেন করে নিই তখন কিন্তু ভোল্টেজ ইনপুট হবে কিন্তু আউটপুট। তার কারণ এই পিন নাম্বার 5 যতক্ষণ না গ্রাউন্ড পাচ্ছে ততক্ষণ এই মডিউলটা কাজ করে না এবং ততক্ষণ আউটপুট এটা পাওয়া যায়। সেই জন্য প্রথমে আমরা কি করেছি না, এটাকে অন অফ করার জন্য আমি 5 নম্বর পিনটাকে ওপেন করে নিয়েছি। তা
এই সার্কিটটাকে কাজ করানো হয় একটা ট্রানজিস্টর এবং 3টে রেজিস্টার দিয়ে আমি অন অফ করা, সেই হিডেন সিক্রেটটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটা আমি ট্রানজিস্টর নিয়ে এলাম, এটা হচ্ছে বেস, মাঝখানে একটা কালেক্টর, ওর উপর একটা এমিটার। এই 3 পিনের একটা C1815 ট্রানজিস্টর লাগে এবং এটা খুব বহুল প্রচলিত ট্রানজিস্টর অ্যাভেলেবেল। তা প্রথমেই তো আমি 5 নম্বর পিনটাকে ওপেন করে নিয়েছি। তা এখন আমি 5 নম্বর পিনের সঙ্গে আমি এই কালেক্টরটাকে অ্যাড করে নিলাম। সিমিলারলি এমিটারটা হচ্ছে গ্রাউন্ড, এমিটার মানে এটা হচ্ছে গ্রাউন্ড, একটা সাপ্লাই দিতে হবে। তা এখানে 3 নম্বর যে পিনটা আছে, পিন নাম্বার 3, এটা হচ্ছে গ্রাউন্ড পিন। আমি এই এমিটারের সঙ্গে এটা যোগ করতে পারি, অথবা এখানে যে গ্রাউন্ড আছে এটার সঙ্গে আমি এখানেও। তা আমি 3 নম্বর পিনের সঙ্গে আমি এই ট্রানজিস্টরের এমিটারটা অ্যাড করলাম, এটা হচ্ছে নেগেটিভ। তা এরপর আমি রেজিস্টার লাগাবো, অর্থাৎ কালেক্টরকে সাপ্লাই দিতে গেলে 10 কিলো ওহমসের একটা রেজিস্টার লাগবে। সেটা আমি এখান থেকে যে 18 ভোল্ট দেখাচ্ছি এখান থেকে আমি সরাসরি কালেক্টরে যোগ করতে পারি, অথবা যেহেতু ভিসিসি ইন আছে 1 নম্বর পিন, আমি এখান থেকেই দিতে পারি। তা আমি 1 নম্বর পিন থেকে আমি যে ইনপুট ভোল্টেজ সেটা আমি একটা 10 কিলো ওহমস এর সাহায্যে কালেক্টরে যোগ করলাম, অর্থাৎ 5 নম্বর পিন এবং কালেক্টর পিন এই যে জাংশনটা, এই জাংশনে আমি সাপ্লাইটা দিলাম 1 নম্বর পিন বা 18 ভোল্ট সাপ্লাই 10 কিলো ওহমস এর সাহায্যে। এরপর আমি এই কালেক্টরের সঙ্গে আমি একটা রেজিস্টার গ্রাউন্ড করব, সেটা দেখায়। এটার ভ্যালু হচ্ছে 1 কিলো ওহমস। যেমন আমি সাপ্লাই দিয়েছিলাম এখান থেকে, সিমিলারলি একটা রেজিস্টার গ্রাউন্ড করতে হবে এবং সেই গ্রাউন্ডটা আমি এখান থেকে দিতে পারি 3 নম্বর পিনের সঙ্গে, অথবা মেন গ্রাউন্ডের সঙ্গেও দিতে পারি। আমার সুবিধার জন্য আমি 3 নম্বর পিন থেকে নিয়েছি, কারণ 3 নম্বর পিন গ্রাউন্ড পিন আর 1 নম্বর পিন সাপ্লাই পিন, এটা আমি আগে থেকেই জানি। তা এটা আমি থিওরিটিক্যাল দেখাচ্ছি, এরপরে তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে সার্কিটটা কাজ করে, যাতে সবাই সার্কিটটা বানাতে পারে, সেই জন্য আমি এইভাবে দিয়েছি। তা এরপর পড়ে থাকছে বেস পিন। এই বেস পিনটা অন অফ করাতে হবে, সেটা কিভাবে করাবো সেটা দেখাচ্ছি। তা বেস পিনের সঙ্গে আমি একটা 3.3 কিলো ওহমস রেজিস্ট্যান্স লাগালাম, এবং যখন আমি এই 3.3 ভোল্ট অথবা 5 ভোল্ট যে কোনো ভোল্ট আমি এই 3.3 তে ইনপুট করব, সঙ্গে সঙ্গে এই ট্রানজিস্টরটা সুইচিং অন হবে। সুইচিং অন হওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে এর কালেক্টর এমিটার, এই যে কালেক্টর আর এমিটার শর্ট হয়ে যাবে, অর্থাৎ কালেক্টরটা তখন গ্রাউন্ড হয়ে যাবে। গ্রাউন্ড হয়ে যাওয়া মানে কি, 5 নম্বর পিন গ্রাউন্ড হয়ে যাবে। আর 5 নম্বর পিন যখনই গ্রাউন্ড হবে ঠিক সেই মুহূর্তেই এই মডিউলটা কাজ করবে এবং তখনই দেখা যাবে 12 ভোল্ট আউটপুট। কিন্তু এখানে 3.3 ভোল্ট আমি যদি অফ করে দিই, যখন অফ করে দেবো তখন এই ট্রানজিস্টরের বেশি কোনো ভোল্টেজ থাকবে না, আর তখন ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে, অর্থাৎ ট্রানজিস্টর তখন কাজ করবে না। তখন হচ্ছে কি না, এই 5 নম্বর পিনে একটা ভোল্টেজ পাবো, হাই ভোল্টেজ পাবো, 18-19 মতো ভোল্টেজ পেয়ে যাবো। তা এইভাবে হচ্ছে কাজ করে। 3.3 ভোল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রানজিস্টরের বেসে 0.7 ভোল্টেজ এসে যায়। 0.7 ভোল্টেজ যখনই আসবে তখন ট্রানজিস্টরটা সুইচিং করবে, তখন কালেক্টর এমিটার শর্ট হবে এবং 5 নম্বর পিনে গ্রাউন্ড হবে। 5 নম্বর পিন গ্রাউন্ড হওয়ার সঙ্গে সঙ্গে এই মডিউলটা কাজ করবে এবং 12 ভোল্ট পাওয়া যাবে। আবার হচ্ছে আমি যদি অফ করে দিই 3.3 ভোল্ট বা 5 ভোল্ট, তখন ট্রানজিস্টরের বেশি কোনো ভোল্টেজ আসবে না, ট্রানজিস্টর কাজ করবে না, তখন এই 5 নম্বর পিন গ্রাউন্ড হবে না। তখন কি করা হবে, তখন এখান থেকে কোনো ভোল্টেজ পাওয়া যাবে, ইনপুট ভোল্টেজ পাওয়া যাবে 18 ভোল্ট, কিন্তু আউটপুট কোনো ভোল্টেজ পাওয়া যাবে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে এই 3.3 ভোল্ট বা 5 ভোল্টটা আসবে কোথা থেকে। এখন প্যানেলের আমরা মাদারবোর্ডে একটা 8 পিনের আইসি ইউজ করা হয়, সোনি বা এলজি তোমরা দেখতে পাবে। ওই 8 পিনের আইসিটাকে যখন খারাপ থাকে তখন আমরা ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর আমরা যখন আবার লাইন দেবো, লাইন দিয়ে যখন স্ট্যান্ড বাই রিলিজ করবো, তখন কিন্তু ওখানে কিন্তু একটা পিনে দেখবে যে 3.3 ভোল্ট আসছে। আবার যখন আমি স্ট্যান্ড বাই করবো, ওই 3.3 ভোল্টটা অফ হয়ে যায়। তার মানে বুঝতে হবে ওইটাই এনেবল পিন। 8 পিন যে আইসিটা তুলে ফেলার পর দেখবে যে স্ট্যান্ড বাই রিলিজ বা স্ট্যান্ড বাই এটা করার সঙ্গে সঙ্গে দেখবে যে একটা পিনে ভোল্টেজ একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে। তা ওই ভোল্টেজটা আমরা এখানে দেবো, এই 3.3 ভোল্ট বা 5 ভোল্ট। যখন স্ট্যান্ড বাই থাকবে তখন এই ভোল্টেজটা আসবে না, আর যখন স্ট্যান্ড বাই রিলিজ হবে সঙ্গে সঙ্গে এই ভোল্টেজটা আসবে এবং এটা সুইচিং অন হয়ে সঙ্গে সঙ্গে গ্রাউন্ড হবে 5 নম্বর পিন এবং এখানে 12 ভোল্ট পাওয়া। তার মানে এই যে 3.3 কে রেজিস্টারটা রয়েছে, এখান থেকে আমরা মাদারবোর্ডে যে আইসিটা আছে ওর ওখান থেকে এনেবল পিন থেকে আমি এখানে একটা তার দিয়ে কানেকশন করে নিলাম, তাহলে জিনিসটা আমার কাজটা হয়ে যাবে। তো আশা করি তোমরা সার্কিটটা বুঝতে পেরেছো। সার্কিটটা ডিটেলসে আমি বুঝিয়েছি কিভাবে
এটা ইনপুট হচ্ছে, আউটপুট হচ্ছে, কিভাবে অন অফ হচ্ছে। তা বাকি কাজটা তোমাদেরকে আমি দেখাবো, আমি এটা ডিটেলসে প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো ভিউয়ার্স, তা সেটের আমি মডিউলটা দেখাই, প্রথমে তোমাদের টেস্ট করে দেখাই। তা মডিউলটা আমি পাওয়ার অন করেছি এবং এখানে একটা সাপ্লাই দিয়েছি, যদিও আমি CRT বোর্ড থেকেই সাপ্লাইটা দিয়েছি, 17-18 ভোল্টের সাপ্লাই দিয়েছি এবং এটা তোমাদের আমি মেজার করে দেখাবো। এটা হচ্ছে ইনপুট প্লাস এবং মাইনাস। এখানে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো 17.86 ভোল্টেজ এখানে শো করছে, নিয়ার অ্যাবাউট 18 ভোল্ট। সেটা যাই হোক, ইনপুট ভোল্টেজ যাই হোক না কেন, আমার আউটপুট ভোল্টেজটা আমি মেজার করছি, আমার 12 ভোল্ট দরকার। তা আউটপুটে আমি কিন্তু পারফেক্ট 12 ভোল্ট পাচ্ছি, যেহেতু আমি প্রিসেটটা আমি অ্যাডজাস্ট করেছিলাম আগে থেকেই, সেই জন্য 12 ভোল্ট অ্যাডজাস্ট করাই আছে। তাহলে প্রথমে হচ্ছে কি না, মডিউলটা টেস্ট করা হয়ে গেল। মডিউল টেস্ট করার পর আমি পরবর্তী স্টেজে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। না, প্রথম কাজ হবে আমাদের মডিউলের যে 5 নম্বর পিনটা আছে, সেই 5 নম্বর পিনটাকে ওপেন করতে হবে অ্যাট ফার্স্ট। তা একটা স্ক্রুড্রাইভার নিয়ে হালকা প্রেসারে রাখতে হবে এবং 5 নম্বর পিনটাকে ইলেকট্রিক আয়রন দিয়ে হিট করে এটাকে ওপেন করে নিতে হবে এবং এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে পিনটা ভেঙে না যায় বা পিসিবিটা ড্যামেজ কোনোভাবে না হয়, সেইভাবে আর কি। এটাকে আমি ওপেন করে নিয়েছি এবং একটু সাইড করে তোমাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখো, এটা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গেছে, এই পিনটা পিসিবি থেকে ডিটাচ হয়ে গেছে। তা এই কাজটা অ্যাট ফার্স্ট করতে হবে। সেকেন্ডলি, একটা ট্রানজিস্টর অ্যাড করতে হবে। এটা ট্রানজিস্টর মানে C1815 একটা ট্রানজিস্টর অ্যাড করতে হবে এবং সেই অ্যাডটা কোথায় করব সেটা তোমার তো আমি আগেই বলেছি। 5 নম্বর পিনে কালেক্টরটা অ্যাড করতে হবে, 5 নম্বর পিনে কালেক্টর অ্যাড হবে, আর পিন নাম্বার 3 এমিটার অ্যাড হবে। এই দুটো পিন খুব কাছাকাছি এবং ক্লোজ আপ, আগে থেকেই ট্রানজিস্টরের পিনগুলো আমাকে ঠিকঠাক সাইজ করে নিতে হবে, যাতে তোমরা দেখতে পাচ্ছ এটা কালেক্টরটা আমি অ্যাড করলাম। এই যে কালেক্টরটা, এই কালেক্টরটা ট্রানজিস্টরের সঙ্গে 5 নম্বর পিনে অ্যাড হয়ে গেল। এরপর পড়ে থাকছে পিন নাম্বার 3 সঙ্গে, পিন নাম্বার 3টা গ্রাউন্ড, এই গ্রাউন্ডের সঙ্গে এমিটারটা অ্যাড করব। এটা হচ্ছে এমিটার, তা সেটাই তোমাদের দেখাচ্ছি। এমিটারটা অ্যাড হয়ে গেল, এই যে এমিটার 3 নম্বর পিন থেকে এমিটারে আসছে, এটা অ্যাড হয়ে গেল। তো ভিউয়ার্স, এবার আমরা অন্যান্য কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেগুলো লাগাবো। প্রথমে আমরা ট্রানজিস্টরটা লাগিয়ে দেখে দিচ্ছি, শুধু এর বেসটাকে ওপেন আছে। তা বেসে তো 3.3 কিলো ওহমস রেজিস্টার লাগে। এরপর একটা রেজিস্টার নিয়েছি, এটার ভ্যালু হচ্ছে 10 কিলো ওহমস। 10 কিলো ওহমস এর রেজিস্টারটা কোথায় লাগবে না, পিন নাম্বার 1 এন্ড পিন নাম্বার 5। এই যে পিন নাম্বার 1 হচ্ছে সাপ্লাই আর পিন নাম্বার 5 হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে 10 কিলো ওহমস এর রেজিস্টারটা পিন নাম্বার 1 এন্ড পিন নাম্বার 5 এর মধ্যে লাগানো হয়েছে। তাহলে এই রেজিস্টারটা লাগানো হয়ে গেল। এর পরবর্তী আরেকটা রেজিস্টার রয়েছে, সেটা হচ্ছে 1 কিলো ওহমস এর রেজিস্টার, যেটা কিনা গ্রাউন্ড থাকবে একটা প্রান্ত, এখানে 3 নম্বর পিনটা গ্রাউন্ড এবং অন্য প্রান্তটা 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত হবে। সেটা দেখাচ্ছি তোমাদের আমি সার্কিটটা। আগে আমি এটাকে ভালো করে সোল্ডার করে নিই এবং রেজিস্টারটা আগে থেকেই আমি সাইজ করে রেখেছি, নাহলে লাগাতে অসুবিধা হবে। তা প্রথমে আমরা হচ্ছে গ্রাউন্ড করছি। তা এই আইসির গ্রাউন্ড পিন কোনটা না 3 নম্বর পিন,
আমি এই জায়গাতেও লাগাতে পারি, সেটা কোনো কথা নয়। তা এটা কাছাকাছি পিন বলে আমি 3 নম্বর পিনটা গ্রাউন্ড, সেই জন্য 3 নম্বর পিনের সঙ্গে এই 1 কিলো ওহমস এর রেজিস্টার একটা প্রান্ত লাগালাম। আর একটা প্রান্ত হচ্ছে আমি একটু ফরসেপ দিয়ে ঠিক করে নিচ্ছি, সেটা হচ্ছে পিন নাম্বার 5 এর সঙ্গে লাগবে। পিন নাম্বার 5 এর সঙ্গে 10 কিলো ওহমস তো যুক্ত আছে, আর হচ্ছে এই রেজিস্টারটাও যুক্ত হয়ে গেল। সার্কিটটা দেখো, এই যে জাংশনটা এবং এর গ্রাউন্ড একটা পিন এই জাংশনে লেগেছে, এটা হচ্ছে 5 নম্বর পিনের সঙ্গে লেগেছে। তা এটা হয়ে গেল। তা এরপর হচ্ছে লাস্ট আর একটা হচ্ছে রেজিস্টার রয়েছে, যেটা কিনা তোমার এই বেসে লাগবে। এই যে বেসের সঙ্গে একটা 3.3 কিলো ওহমস এর রেজিস্টার লাগবে, যেখানে কিনা ভোল্টেজ দেওয়া হয়। 3.3 কিলো ওহমস এর রেজিস্টার লাগিয়ে নিলাম যে C18 ট্রানজিস্টার এর বেসে, তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। সার্কিটটা দেখায়, আমি সার্কিটটা দেখালে বুঝতে পারবো। এই যে বেসের সঙ্গে 3.3 কিলো ওহমস রেজিস্টার লাগানো হলো, যেখানে 3.3 ভোল্ট দেওয়া হয়। তাহলে সার্কিটটা আমি কমপ্লিট করেছি। এক হচ্ছে ট্রানজিস্টার আর 3টে রেজিস্টার লাগিয়ে পুরো সার্কিটটাকে কমপ্লিট করা হলো। এবার তোমাদেরকে আমি ভোল্টেজ মেজার করে দেখাবো, ভোল্টেজ দিয়ে দেখাবো যে ঠিক সার্কিটটা কাজ করছে কি কাজ করছে না। তো ভিউয়ার্স, এবার আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। লাস্ট হচ্ছে ভিডিওর এখানে যে মডেলটা ইউজ করা হয়েছে তার ভোল্টেজগুলো মেজার করে দেখাবো। তা এখানে হচ্ছে প্রথমে হচ্ছে যে ইনপুট ভোল্টেজটা মেজার করে দেখায়। এই যে ইনপুট পাওয়ার অন করেছি, কিন্তু পাওয়ার অন করলে কিন্তু এলইডি গ্লো করছে না। এখানে একটা ব্লু এলইডি আছে, সেটা গ্লো করছে না। তো ইনপুট ভোল্টেজ কত? এখানে 17.89, নিয়ার অ্যাবাউট 18 ভোল্টেজ রয়েছে। তার মানে ইনপুট ভোল্টেজ দেয়া হচ্ছে, এটা পরিষ্কার বোঝা গেল। এরপর আমি আউটপুট ভোল্টেজ মেজার করছি। আউটপুট ভোল্টেজ কিন্তু কোনো পাওয়া যাচ্ছে না। আউটপুট ভোল্টেজ পেতে গেলে কি করতে হবে না, এখানে যে বেস রেজিস্টারটা রয়েছে সেই বেস রেজিস্টারের ইনপুটে 3.3 ভোল্ট দিতে হবে। তো আমি একটা 3.3 ভোল্ট এইটা আনছি, এখানে মেজার করছি 3.3 ভোল্ট। দেখো এখানে 3.4 ভোল্ট দেখাচ্ছে। তাই এই 3.3 ভোল্ট ওয়্যারটা আমি এই বেসে যে রেজিস্টারটা ছিল সেই বেস রেজিস্টারের আমি সোল্ডার করে দেবো। সোল্ডার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে এলইডি গ্লো করছে এবং মডিউলটা কাজ করছে যে বোঝা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি ভোল্টেজটা মেজার করে দেখাবো। এই প্রান্তে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এই দুটো প্রান্তে আমি ভোল্টেজটা মেজার করে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এটা কিন্তু পারফেক্ট একদম ভোল্টেজটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তার মানে ইনপুট এবং আউটপুট ভোল্টেজ আসছে। এখন আমি যে বেস এখানে যে ট্রানজিস্টার C1815 এর বেস ভোল্টেজ কত? বেস ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। অর্থাৎ বেসে যে রেজিস্টারটা আছে রেজিস্টারে আমি ভোল্টেজ দিয়েছি 3.3, কিন্তু রেজিস্টারের পরে যেটা বেসের সঙ্গে যুক্ত আছে সেখানে 0.7 ভোল্ট। এই ভোল্টেজটা আসার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে শর্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড পেয়ে যাচ্ছে 5 নম্বর পিনটা, এবং এখান দিয়ে ভোল্টেজ আউটপুট হচ্ছে। The problem is solved. Set is okay. ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।